আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম আমার সব থেকে পছন্দের রেস্টুরেন্ট টাইপের স্প্যাগেটি আর সাসলিকের রেসিপি নিয়ে। আশা করি সবার অনেক ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ফ্রিজ থেকে প্রথমে একটি চিকেনের ব্রেস্ট পিস নামিয়ে নিলাম। একটা চিকেন দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম স্প্যাগেটির জন্য, বাকিটা কেটে নিলাম সাসলিকের জন্য। একটা বাটিতে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, সয়া সস আর টক দই নিয়ে এটা মিক্স করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। সেম ভাবে স্প্যাগেটির জন্য রাখা চিকেনগুলোকেও ম্যারিনেট করে রাখলাম। স্প্যাগেটি আর চিকেন সাসলিক দুটোর জন্যই কিছু ভেজিটেবল অ্যাড করব। এখানে আমরা ক্যাপসিকাম, টমেটো, গাজর আর পেঁপে নিয়ে নিলাম। কিছু ভেজিটেবল ছোট ছোট করে কেটে নিলাম আর কিছু ভেজিটেবল কিউব করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ইউজ করতে পারেন, কিন্তু চিকেন সাসলিকের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজটা মাস্ট ইউজ করতে হবে। আমি এখানে কিছু ফ্রোজেন মাশরুম ইউজ করেছি, যেটা কিনা স্প্যাগেটির স্বাদটা দ্বিগুণ করে দেয়। আর চিকেন সাসলিকের জন্য এই কাবাবের কাঠিটা ইউজ করেছি। আপনারা এটা যে কোনো মুদির দোকান থেকে নিতে পারবেন। তারপর ম্যারিনেট করা চিকেনটাকে আমি সুন্দর করে একটা করে চিকেন নিয়ে একটা করে ভেজিটেবল নিয়ে সুন্দর করে কাঠির মধ্যে গুজে ফ্রাই প্যানে ফ্রাই করে নিয়েছি। খুবই নিখুঁতভাবে এটাকে উল্টাতে হবে, তা না হলে বের হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। আর এটাকে অল্প তেলে ভাজতে হবে। চিকেন সাসলিকের সাথে পরোটা খেতে খুবই মজা লাগে। এখানে আমি পরোটাও বানিয়ে নিলাম, ছোট করে দেখিয়ে নিলাম একটু। আপনারা চাইলে লুচি দিয়েও খেতে পারেন। পরোটা বানানোর সময় রুটিটার মধ্যে একটু তেল দিয়ে দিলে পরোটা আরো অনেক মজা হয়। আপনারা কিন্তু এভাবে পরোটা বানাতে পারেন, আর যদি বানান আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। যাই হোক, পরোটাও বানানো শেষ। এবারে আমি একদম রেস্টুরেন্ট টাইপের স্প্যাগেটি বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই স্প্যাগেটিটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। যাই হোক, গরম প্যানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা একটু লালচে হয়ে গেলে মাশরুমটাও দিয়ে দিব। এরপরে একে একে সবজি, পেঁয়াজ, মরিচ, ব্ল্যাক পেপার, সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়াচাড়া করার পরে ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিব। অন্য একটা প্যানে একটা ডিম নিয়ে ফেটে দিয়ে দিব এটার মধ্যে। ডিম স্প্যাগেটির স্বাদটা আরো মজার করে দেয়। এর মধ্যে সিদ্ধ করা স্প্যাগেটিটা দিয়ে টমেটো কেচাপ দিয়ে সুন্দরভাবে মিক্স করতে হবে। অনেক টাইম ধরে মিক্স করতে হবে, আর এই মিক্স করাটাই কিন্তু এই রেসিপিটার স্বাদটা বাড়িয়ে দিবে। এই তো হয়ে গেল। আমি এখন সুন্দর করে পরিবেশন করে নিব। দেখতে কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা এটা কিন্তু বিকালের নাস্তায় কিংবা সকালে করে খেতে পারেন। অনেক বেশি মজার হয়, অনেক বেশি ইয়াম্মি। একবার হলেও বাসায় ট্রাই করবেন। দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।